গতকাল রাতে এক্সাইটমেন্ট লেভেল এতটাই হাই ছিল, রাতে ঠিকঠাক ঘুম হয়নি। ভেবেছিলাম একটু ভোরের দিকেই বেরোবো, কিন্তু ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়ার জন্য ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। তো এখন ঘড়িতে বাজে 7:30, যেটা আশা করছিলাম তার থেকে অন্তত 1-1.5 ঘন্টা লেট রান করছি আর কি। তো গুড মর্নিং ফ্রেন্ড, আবার একটা নতুন ব্লগ, আবার একটা নতুন জার্নি। থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে কোথায় আমরা এক্সপ্লোর করতে চলেছি। ঝাড়খণ্ডের কিছু কিছু বিখ্যাত যে টুরিস্ট স্পট যেগুলো আছে আর কি, সেইগুলো আমরা এক্সপ্লোর করব। কয়েকদিন ট্রিপ হবে, তবে এটা ফ্যামিলি ট্রিপ হচ্ছে না, যার জন্য ব্যাগটাও অল্প। বাইক কার যাচ্ছি, সঙ্গে আমার সঙ্গে আরও দুজন যাচ্ছে। তো গাড়িতে উঠে তাদের সঙ্গে আলাপ করে দিচ্ছি। চলুন তাহলে এবার গাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। 3 জনের 3টে পিট ব্যাগ, কয়েক বোতল জল আর কিছু শুকনো খাবার। আপাতত এইগুলোই গাড়ির ডিকিতে লোড করে এবার আমরা গাড়ি স্টার্ট করব। আমাদের নিজেদের ব্রেকফাস্ট করার আগেই গাড়িকে ব্রেকফাস্ট করাতে হবে, তাই আপাতত গাড়ি নিয়ে প্রথমেই পেট্রোল পাম্পে। গাড়িতে পেট্রোল ভরে দিলাম, আপাতত 15 লিটার ভরেছে। কারণ হচ্ছে ঝাড়খণ্ডে তেলের দাম কম, ইচ্ছে আছে ঝাড়খণ্ডে ঢুকেই আবার ট্যাঙ্ক ফুল করে নেবো। প্রথম টি ব্রেক, বাড়ি থেকে 6 কিলোমিটার এসেছে, সকালবেলা বেরিয়েছে, তাই ভাবলাম এখানে একটা টি ব্রেক নিয়ে নিই। মগরায় রামকৃষ্ণ সিনেমা হলের পাশে রাজু টি স্টল। আপনারা যদি মগরা এই রাস্তা দিয়ে যান, যেটি দিয়ে বর্ধমান দিকে যান, তাহলে অবশ্যই এখান থেকে চা খেয়ে যাবেন, দুর্দান্ত চা করে। কিন্তু চলে এলাম শিমলাগড় কালী মন্দির। এই শিমলাগড় বাদিকে কালী মন্দির। আপাতত আমরা দাঁড়াবো না, এগিয়ে যাচ্ছি। এখনই অনেক উন্নতি এসে গেছে পুজো দেওয়ার জন্য। আপনারা যারা এই রাস্তা দিয়ে যাবেন তারা অবশ্যই একবার এখানে কালী মন্দিরের মাকে দর্শন করে তারপরে যাবেন। বেশিরভাগ গাড়ি ড্রাইভাররা তাই করে, প্লাস এখানে নতুন গাড়ি কেন গাড়ি পুজো দিতে আসে। তো যাই হোক, আমাদের এখন একটু লেট হয়ে গেছে, তাই আমরা এখানে দাঁড়ালাম না, আমরা এবার সামনে যাব। অনেকটাই চলে এসেছি। যেটা বলা হয়নি, বাড়ি থেকে তো ফ্যামিলি ছাড়া বেরিয়েছি, উইদাউট ফ্যামিলি। তবে আমার সঙ্গে 2জন সঙ্গী আছে। এই হচ্ছে আমার ভাই, এক ভাই অচিন্ত, আর পেছনে আমার ভাই, ওকে আগে আপনারা এক ব্লগে বোধহয় দেখেছেন। তো আমরা এই 3 জন আপাতত যাচ্ছি ঝাড়খণ্ড এক্সপ্লোর করতে। বাড়ি থেকে বেরিয়েছে, এখন আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে আর কি রাজারাপ্পাতে যাব। রাজারাপ্পার ছিন্নমস্তা মন্দির দেখে তারপর বাকি ট্রিপগুলো আবার শুরু করবো। ইচ্ছে আছে রাজারাপ্পাতে আজকে নাইট হল্ট করবো। বাড়ি থেকে মোটামুটি 350 কিলোমিটার মতো রাস্তা, 8-9 ঘন্টা সময় লাগতে পারে। যাই হোক, জিটি রোডে এখন আছি, জাস্ট শিমলাগড় ক্রস করলাম। বর্ধমানের দিক থেকে যাচ্ছে, ধানবাদ হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই তো কলকাতা থেকে যারা যান তারা বেশিরভাগই ওই খড়গপুর ওই রাস্তাটা ধরেন, কোলাঘাট খড়গপুর হয়ে ধরেন। তা আমি উল্টো রাস্তা ধরলাম। আসার সময় ইচ্ছে আছে খড়গপুর কোলাঘাট হয়ে ফিরবো। তো যাই হোক, এবার এগোই, একটু রাস্তার দিকে কনসেন্ট্রেশন করি, তারপর একটু ফাঁকায় গিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আর রাস্তায় যা হবে সেটা তো আপনারা দেখাবোই, গল্প করতে করতে যাবো, আপনাদের সঙ্গে আড্ডা দিতে দিতে যাবো। রুটি, কলা আর সন্দেশ দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে আর কি। এখন ঘড়িতে প্রায় 9:30 মতো বাজে আছে। হাইরোডের ধারে টিফিন করে দিচ্ছি, বাড়ি থেকে টিফিনটা নিয়ে এসেছি। টিফিন পর্ব শেষ, মানে ব্রেকফাস্টের পর্ব শেষ। তো এবং আবার গাড়ি স্টার্ট করবো। একেবারে ইচ্ছা আছে লাঞ্চের জন্যই দাঁড়াবো, তার মধ্যে আর কোথাও দাঁড়াবো না। একেবারে যখন লাঞ্চের সময় হবে, যখন খেতে পাবে, তখনই একবার লাঞ্চের সময় গিয়ে দাঁড়াবো। একটা ল্যাংচা খেয়ে গেলে হয় না। আমরা এখন ল্যাংচার দুনিয়ায়, শক্তি করে দুদিকে দেখতেই পাচ্ছেন আপনার অসংখ্য ল্যাংচার দোকান। যারা রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করেন তারা জানেন। আর দেখুন সব ল্যাংচা খাওয়ার রাস্তার লাইন। তো আমাদের ল্যাংচা খাওয়ার কোনো ইচ্ছে নেই,
মানে ময়দার ল্যাংচা খেয়ে মুখ টক করার বা পেট খারাপ করার কোনো ইচ্ছে নেই। আমরা এখান থেকে ল্যাংচা খাই না বা কিনিও না। এখান থেকে যাতায়াত করলে আমরা শক্তিগড় স্টেশনের কাছে যে ল্যাংচা দু একটা দোকানে এখন রয়ে গেছে সেখান থেকে আমরা কিনি বা ওখান থেকে খাই। আর টিফিনও আমরা এখানে করবো না, কারণ আমরা শক্তিগড় একটু আগেই রাস্তা দাঁড়িয়ে আমি দেখেছি একটু আগে যে রুটি, ডিম রুটি, কলা আর সন্দেশ দিয়ে আমরা টিফিন করেছি। তো ফলত আর টিফিন করার আমাদের প্রয়োজন নেই, ফলত এখানে আমরা দাঁড়াচ্ছি না। অনেকক্ষণ পরে একটা ভালো রাস্তা পেয়েছি আবার। এতক্ষণ মানে বেশ একটু ডাইভারশন ছিল, ট্রাফিকের চাপও ছিল। তো এখন পানাগড় জাস্ট ক্রস করলাম, একটু ধীরে ধীরে এসেছি। সামনের রাস্তাটা এখান থেকে কিন্তু অসাধারণ, এখানে চালিয়ে কিন্তু বেশ মজাই লাগছে আর কি। মোটামুটি 90-100-তে চালানো যাচ্ছে, অসাধারণ রাস্তার দিকটা। তো তার আগে পর্যন্ত মোটামুটি ওই বর্ধমানের পরেও প্রায় 20 কিলোমিটার পর্যন্ত রাস্তা একটু ওই প্যাচ ছিল বা ডাইভারশন ছিল, কাজকর্ম হচ্ছে বলে। কিন্তু এরপর থেকে রাস্তা কিন্তু সত্যি খুব সুন্দর। তো এখান থেকে চালিয়েও মজা লাগছে। 11:30 প্রায় বাজে। এবার আমাদের একটু কোথাও লাঞ্চের জন্য দাঁড়াতে হবে, দেখি দুর্গাপুরের আশেপাশে কোথাও লাঞ্চের জন্য কোথাও ভালো হোটেল পাই কিনা। তো সেখানে আমরা লাঞ্চের জন্য দাঁড়াবো। তো সেটা আপনারা দেখিয়ে দেবো, কোথায় আমরা লাঞ্চ করলাম সেটাও দেখিয়ে দেবো। যাই হোক, এবার বেশ গাড়ি ড্রাইভ করে বেশ মজাই আসছে। মোটামুটি একটু টেনেই যাওয়া যাচ্ছে আর কি। রাস্তার কন্ডিশন দেখুন। সামনে বাসকোপা টোল প্লাজা আসবে, মানে এ পথে আমাদের এটাই হচ্ছে প্রথম টোল। আমরা যেহেতু পালসেটটা থেকে আসেনি, জিটি রোড ধরে এসেছি, তাই আমাদের পাশে টোলটা লাগেনি। তা আমাদের প্রথম টোলটা হবে বাসকোপা টোল। তো বাসকোপা টোল কাছাকাছি এসে গেছি, আর বেশিটা বাকি নেই আর কি। দুর্গাপুর ঢোকার আগেই বাসকোপা টোল প্লাজাটা পড়বে আর কি। বাসকোপা টোল প্লাজা এসে গেছি, 500 মিটার। দেখি এখান থেকে কত টোল কাটে। মনে হয় 85 টাকা, বোর্ডে দেখলাম লেখা রয়েছে 85 টাকা। 85 টাকায় কাটবে হয়তো। এ পথে আমরা আজ প্রথম টোল প্লাজা ক্রস করলাম, বাসকোপা টোল প্লাজা। দুর্গাপুরের জাস্ট আগে টোল লাগলো 85 টাকা। এরপর আমরা আরও ভালো রাস্তা পেয়ে গেছি। এই ভালো রাস্তা ধরে সোজা এগিয়ে যাবো আমরা আবার রাজরাপার দিকে। রাস্তার কন্ডিশন এখন খুবই ভালো, আর রাস্তায় ট্রাফিকের চাপও বেশ কম। তাই এই ফাঁকে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। আমাদের এবারে এই ট্রিপটা হচ্ছে ঝাড়খণ্ড ট্রিপ। ঝাড়খণ্ডের বেশ কিছু জনপ্রিয় স্পট আমরা কয়েকদিনে ঘুরে দেখব। আশা করছি 3 থেকে 4 দিনের এই ট্রিপটা হবে। প্রথম দিন আমরা আজকে গিয়ে পৌঁছবো রাজরাপায়। ইচ্ছে আছে রাজরাপাতে আজকে নাইট হল্ট করব। আজকে যদি আমরা বিকেলের মধ্যে পৌঁছতে পারি তাহলে আজকের ইচ্ছে আছে রাজরাপার ছিন্নমস্তা মন্দির দর্শন করব এবং দামোদর এবং ভৈরবী নদীর সঙ্গমটাও দর্শন করব। রাজরাপায় কোথায় থাকছি, হোটেলের অবস্থান কেমন, আর কীরকম রেটে হোটেল পাওয়া যাচ্ছে, সেসবই ইনফরমেশন থাকবে আমার এই ভিডিওতে। আপনারা যদি রাজরাপাতে নাইট হল্ট করতে চান তাহলে এই ভিডিওটাও আপনাদের ইনফরমেটিভ মনে হবে। পরের দিন আমাদের প্ল্যান আছে রাজরাপার হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে যাব হুড্রু ফলসের উদ্দেশ্যে। হুড্রু ফলস দেখে তারপর যাব সীতা ফলস এবং জোনা ফলস, তারপর গেটালসুর ড্যাম হয়ে চলে যাব পাত্রাতু ভ্যালি। পাত্রাতু ভ্যালিতেও ইচ্ছে আছে এক রাতে স্টে করার। আপনারা যারা রাঁচিকে বেস করে পাত্রাতু ভ্যালি এবং পাত্রাতু লেক ঘুরে যান তারা সাধারণত রাঁচিতেই নাইট স্টে করেন। আমরা কিন্তু ঠিক করেছি পাত্রাতুতে থাকবো। তো পাত্রাতুতে কোথায় থাকছি এবং কী বাজেটে থাকছি বা কী বাজেটে রুম পাওয়া যাচ্ছে সেসব ইনফরমেশন থাকবে কিন্তু আমার এই ভিডিওতে। পাত্রাতু ভ্যালির পাত্রাতু লেক এবং পাত্রাতু ড্যাম দর্শন শেষ করে তারপর আমরা নেক্সট যেতে যাব নেতারহাট। নেতারহাটে এক রাতে স্টে করব, নেতারহাটে সব কিছু এক্সপ্লোর করব। তারপর আমরা নেক্সট ডেতে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। আসার পথে আমরা দশম ফলসটা দেখে তারপর বাড়িতে ফিরব। ফেরার সময় আমরা দশম ফলস, জামশেদপুর বা টাটানগর, খড়গপুর
এবং কোলাঘাট হয়ে বাড়ি ফিরবো। তো ফলত দুদিকের রাস্তাটাই আমার এক্সপ্লোর করা হয়ে যাবে। আপনারাও আমার মতন করে ট্রিপটা সাজাতে পারেন। এদিকে রাস্তাটাও খুব খারাপ তা নয়, বর্ধমানের কয়েক কিলোমিটার আগে এবং পরে কিছু ডাইভারশন রয়েছে, তবে সেটা তেমন কিছু ইরিটেটেড নয়। আপনারা অবশ্যই এদিকটাও কিন্তু ভেবে দেখতে পারেন। কেমন লাগছে বল? দারুণ লাগছে, রাস্তাটা খুব সুন্দর এবং ভালো লাগছে খুব। দুর্গাপুর শহরটাও অসাধারণ শহর। সামনে বড় বড় বিল্ডিং, ওদিকে এই ডান দিকে হচ্ছে সিটি সেন্টার। লাঞ্চের টাইম হয়ে গেছে, প্রায় 1টা বাজে আর কি। তো আসানসোলের কাছে একটা রেস্টুরেন্ট এসে বসেছি। এটা হচ্ছে গীতাঞ্জলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা একটু আসানসোল এরিয়ায়। খাবার অর্ডার করেছে, ভেজ মিল এখানে পাওয়া যায়। ভেজ মিলের দাম হচ্ছে 137 টাকা বলেছে আর কি। এখন তো খাবার আসেনি, দেখি কি আসে, এসে তারপর খেয়ে দিয়ে আপনাদের রিভিউ দিচ্ছে যে এখানকার খাবার দাবারটা কেমন। এই হচ্ছে মোটামুটি রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট, একদম হাই রোডের ধারেই গীতাঞ্জলি রেস্টুরেন্ট। থালি অর্ডার করেছিলাম, কত 137 টাকা, 137 টাকা থালি। এটা দিয়েছে, এটা একটা ভাজা, এটাও আলু টমেটোর তরকারি, পনির মটরের তরকারি, ডাল, একটা রুটি, পাঁপড়, স্যালাড, চাটনি আছে আর ভাত। এক্সট্রা ভাত নিলে বললো 30 টাকা। তো যাই হোক, মোটামুটি দেখি এবারে টেস্ট কেমন হয়েছে, খেয়ে আপনাদের বলছি। কেমন খেলি বল? দারুণ, ভালো হয়েছে সব কিছু? ঠিক আছে, ভালো খাওয়া যাবে তো? মানে আমাদের অডিয়েন্সকে বলা যাবে তো যে খাওয়া রেকমেন্ড করা যাবে তো? ঠিক আছে। তো খেলাম এই গীতাঞ্জলি হোটেলে, মোটামুটি খারাপ নয়। আপনারা এই রাস্তা দিয়ে গেলে অবশ্যই এখানে আসতে পারেন, ট্রাই করতে পারেন। গীতাঞ্জলি ধাবা, এই ধাবাতেই খাওয়া দাওয়া সারলাম। এই জায়গাটার নাম হচ্ছে জ্যোতিনগর, আসানসোল এরিয়াতে পড়ে। হেঁটে পার হয়েছে। বরাকর নদীর ব্রিজ ক্রস করছি, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এলাম, এবার ঢুকবো ঝাড়খণ্ডে। এখান থেকে এখনও প্রায় 150 কিলোমিটার, এখনও 205 কিলোমিটার এসেছি। এই হচ্ছে বরাকর নদীর ব্রিজ পার হচ্ছে। বাইকওয়ালা দেখো উল্টো দিক দিয়ে কীভাবে আসছে, কোনো নিয়ম টিয়ম মানার ধার ধরে না আর কি। এই একটা বাইক আসছে উল্টো দিক দিয়ে, উল্টো দিকের লেন দিয়ে। বাইকওয়ালা বাহ, বাইকওয়ালা বাহ। এ পথে আমাদের দ্বিতীয় টোল। ঝাড়খণ্ড এন্টার করার পরে এটাই হচ্ছে আমাদের প্রথম টোল। এখানে বোধ হয় 95 টাকা টোলটা কাটবে আর কি, টোল ট্যাক্স কাটবে। যাই হোক, কাটলে দিতে হবে, কিছু করার নেই। তো এগিয়ে যাই। ডান দিকের লেনটা তো ফাঁকা দেখতে পাচ্ছি, ডান দিকে না বাঁ দিকের লেনটা, বাঁ দিকের লেনটা দিয়ে যাই। গাড়ি যখন তাহলে তো রিলায়েন্স জিওর পেট্রোল পাম্পে ঝাড়খণ্ডে 102 টাকা 20 পয়সা লিটার তেল। বাড়ি থেকে আসার সময় লোকাল পেট্রোল পাম্প থেকে তেল কিছুটা ভরে নিয়েছিলাম ঝাড়খণ্ড এন্টার করার জন্য। এখন পুরো ফুল ট্যাঙ্ক করে নেবো। 6 টাকা মতন এখানে কম হচ্ছে, পুরো ফুল ট্যাঙ্ক করে অটো কার্ডে লাগিয়ে নিচ্ছি। রিলায়েন্স পাম্পের তেল হচ্ছে 100 টাকা 20 পয়সা। 2372 টাকা 74 পয়সা আসছে 23 লিটার 23.68 লিটার। 2372 74। রাস্তায় কাজ হচ্ছে, জ্যামে ফেসে আছি। এই যে কতক্ষণ জ্যাম থাকবে জানি না, দাঁড়িয়ে আছি। এই ডান দিকে NH-19 চলে গেছে সোজা দিল্লির দিকে। আমরা পেছন দিক থেকে এলাম, আমরা NH-19 ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আমরা এই সার্ভিস রোডে ঢুকেছি।
এই সার্ভিস রোড থেকে একটুখানি এগিয়ে গিয়ে আমরা বাদিকে টার্ন নেবো রাজরাপার দিকে। তো কোনখান থেকে আমরা টার্ন নিচ্ছি চলুন দেখাই। আর একটুখানি গিয়ে আমাদের বাদিকে টার্ন নিতে হবে। এই উপরে NH-19 ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আমরা বাদিকে কাট নিয়েছি। যেখান দিয়ে কাট নিলাম এই জায়গাটার নামটা আমাকে একটু দেখে বলতে হবে, আমি পরে বলে দিচ্ছি জায়গাটা কী নাম, বা স্ক্রিনে আমি দিয়ে দেবো। তো এইখান থেকে আমরা বাদিকে যাব, বাদিকে গিয়ে আমরা রাজারাপ্পার দিকে যাব নেব। কিলোমিটার, জামশেদপুর 165, রাঁচি 149, টোল রোড 7 kilometers. সামনে সূর্য পড়ে গেছে, বোর্ডটা দেখা যাচ্ছে কিনা জানি না। রাঁচি 149, পুরুলিয়া 79 আর জামশেদপুর 165। যাই হোক, আমরা তো জামশেদপুরের দিকে যাব না, তার আগে আমরা রাজারাপ্পার দিকে চলে যাব। ঝাড়খণ্ডের রাস্তা বেশ ইন্টারেস্টিং, বেশ রোমাঞ্চকর। রাস্তাটা একদম পুরো নিচে নামছে, আবার রাস্তাটা উপরে উঠে যাচ্ছে। বেশ দুর্দান্ত আর কি, বেশ রোমাঞ্চকর, মজার। একেবারে নিচে নেমে যাচ্ছি, আবার উপরে উঠে যাচ্ছে। আর বাদিকে শাল গাছের জঙ্গল, আর তার মধ্যে 4 লেনের হাইওয়ে। রাস্তাটা একদমই উঁচু নিচু, একবার নিচে নামছে একবার উপরে উঠছে। এখন পর্যন্ত 275 কিলোমিটার এসেছে, এখনও 80 কিলোমিটার মতন বাকি রয়েছে রাস্তা। ঘন্টা 2 লাগবে। যে সুস্থে আসছি, রাস্তা যেহেতু চিনি না, জিজ্ঞেস করতে করতে বা ওই গুগল ম্যাপ দেখে দেখে আসতে হচ্ছে। যাই হোক, এই জন্য একটু সময় লাগছে। তো ঠিক আছে, ধীরে সুস্থে যাওয়াটাই ভালো আর কি, ভুল না হয় বা কোনো সমস্যা না হয়। রাস্তাটা দেখুন, রাস্তাটা কিন্তু অসাধারণ, অসাধারণ রাস্তা। একদিকে জঙ্গল আর এদিকে সূর্য মামাও মানে নিচে নামতে নামতে বলছে আর কি। 3:43 বাজে। ঝাড়খণ্ডের মধ্যে আর একটা টোল গেট, কি নাম তো জানি না। আর এখানে কোনো বোট ফটো দেখছি না। ও পুপুন কি না কি নাম, উচ্চারণ করতে পারছি না। যাই হোক, দেখি। 80 টাকা, 80 টাকা লেখা হয়েছে দেখলাম। কি নাম, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু ওদিকে বলতে খুব দেরি হয়। দেখি কি নাম উচ্চারণ করতে পারলাম না। কুপাং, কুপাং, হ্যাঁ। অবশেষে রাজাপ্পা মন্দির লেখা একটা বোর্ড দেখতে পেলাম। রাজাপ্পা মন্দির 16 কিলোমিটার। সিগারেটটা লাগিয়ে দিই। দিনের আলো অনেকটাই পড়ে গেছে, একটু হালকা হালকা সন্ধ্যে সন্ধ্যে ভাব চলে এসেছে। গাড়ির হেডলাইটের লো বিমটা অন করে এবার এগোতে হবে। রুম নিয়েছি দোতলায়, এটা হচ্ছে ব্যালকনি। এই হোটেলটায় প্রচুর রুম রয়েছে, বাইরে গিয়ে আপনাদের হোটেলের নাম্বার টাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি। এখন আপাতত আপনাদেরকে রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম A2। এই রুমটা আমাদের জন্য দেওয়া হয়েছিল। বন্ধুরা, গতকাল রাজাপ্পায় পৌঁছাতে আমাদের সন্ধ্যে হয়ে গেছিলো। আর এখানে দেখলাম সন্ধ্যের পর থেকে সব কিছু বন্ধ হয়ে যায়, দোকান টোকান বেশিরভাগই বন্ধ হয়ে গেছিলো, অন্ধকারও হয়ে গেছিলো। তাই রাত্রেবেলা আর বিশেষ ব্লগ করা হয়নি বা বিশেষ ছবি টবি তোলা হয়নি। তো আমরা রাত্রেবেলা এই রাজাপ্পাতে নাইট স্টে করবো, তাই এই হোটেলটা বেছে নিয়েছিলাম। তো সেই হোটেলের রিভিউ আমি আপনাদের দেবো পরের এপিসোডে। এছাড়া পরের এপিসোডে থাকবে রাজাপ্পায় আপনারা কী কী দেখবেন, কীভাবে ঘুরবেন, তার সমস্ত বৃত্তান্ত। তবে পরের এপিসোডটাও আরও ইন্টারেস্টিং হবে, কারণ রাজাপ্পা কিন্তু সত্যিই অসাধারণ। রাজাপ্পায় দামোদর এবং ভৈরবী নদীর যে সঙ্গম, সেই সঙ্গমে আমরা আগামী পর্বে বোটিং করব। সে সব কিছুই আপনাদের দেখাবো আগামী পর্বে। এতক্ষণ যদি আপনারা এই ভিডিওটা পুরো দেখে থাকেন, তাহলে ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটায় লাইক, শেয়ার
এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছি ঝাড়খণ্ড সিরিজের পরের এপিসোডটা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।